মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বলিস, বকিস নে আর খবরদার। মাথায় অনেক প্রশ্ন আসে, কিন্তু কেউ উত্তর দেয় না। এই যে হঠাৎ করে খবর কি, ঢাকায় মার্কিন দূতাবাস বা কর্মীর উপর হামলার গোয়েন্দা তথ্যে গ্রেপ্তার শামীম মাহফুজ। আচ্ছা, তার মানে গোয়েন্দা তথ্যে গ্রেপ্তার, অর্থাৎ এটা জঙ্গি হামলা, তাই না? জঙ্গি হামলা, জঙ্গি। এখন মার্কিন দূতাবাস এটা জেনে গেছে নাকি বাংলাদেশের গোয়েন্দারা জানলো? কি কারা কারা কাকে খবর দিল সেটাই তো বললাম না। এটা কি মার্কিন দূতাবাস থেকে তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানিয়েছে, নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জেনে তারপরে ব্যবস্থা নিয়েছে? বোঝা যায় না। বাট ঘটনা তো একেবারে অকাট্য। কে জঙ্গি হামলার পায়তারা করছিল? আমেরিকার দূতাবাস অথবা তার কর্মীদের ওপর, রাইট? তাহলে এটা কিন্তু প্রমাণিত হলো, অ্যাটলিস্ট এটা কিন্তু প্রমাণিত হলো। তাহলে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী আছে। এখন কোন জঙ্গি গোষ্ঠী আছে সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, তবে এখানে খবরে যেটা দেখলাম কি সালকিয়া না কি একটা আছে, এই ধরনের একটা গোয়েন্দা গোষ্ঠী আছে। তারা এখন বাংলাদেশে নাশকতা করবে। এখন আমেরিকার মতো একটা দূতাবাসে তারা এই ধরনের আক্রমণ করার কেন পায়তারা করছে? অথচ কি অদ্ভুত ব্যাপার, গত 5 আগস্ট 2024 সালে বর্তমানে বাংলাদেশে মৌলবাদীদের যে ব্যাপক উত্থান এবং তারা যে নির্ভয় বজ্র হুঙ্কার দিয়ে বাংলাদেশে এখন চষে বেড়াচ্ছে, স্বপ্ন দেখছে যে বাংলাদেশে অচিরাত তারা হয়তো ইসলামী হুকুমত কায়েম করবে, তো সেটা তো এই আমেরিকার সাহায্য নিয়েই হয়েছে, তাই না? তাহলে আমেরিকার প্রতি কি এদের কৃতজ্ঞ থাকা উচিত না? সেটা না করে এরা দূতাবাসে হামলা চালাবে, বুঝছি না তো এটা আবার কোন প্যাস। কিন্তু আসল বিষয় সেটা না। আসল বিষয়টা হচ্ছে এই বিগত যে আওয়ামী লীগ সরকার, অর্থাৎ শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এ ধরনের জঙ্গিদের আড্ডাখানা, কোনো হয়তো বাড়িতে তারা হয়তো সেখানে আস্তানা গাড়ছে। এই তথ্য বা খবর গোয়েন্দাদের কাছে যেত, তখন র্যাব, পুলিশ, মিলিটারি, বিডিআর কত লোকজন সেখানে হাজির হতো, পাঁচ সেখানে জড়ো হতো, কত রং বেরঙের সাংবাদিক ক্যামেরা নিয়ে, তাই না? সরাসরি লাইভ টেলিকাস্ট হতো। তারপরে পুলিশ বা মিলিটারি যারা নাকি এই ধরনের অ্যান্টি টেরোরিজম কাজে দক্ষ, প্রশিক্ষিত, তারা ওখানে দৌড়াদৌড়ি করতো। এবং মজার ব্যাপার হচ্ছে, এত কিছু করার পর তাদেরকে যখন গ্রেপ্তার করা হতো, দেখা যেত এই যে বাংলাদেশে যারা নাকি বিএনপি, তারপরে জামায়াত, তারপরে হেফাজত সহ অন্যান্য যত ইসলামপন্থী দল আছে, তারা বলতো যে বাংলাদেশে শেখ হাসিনা জঙ্গি নাটক করে ভারত এবং পৃথিবীবাসীকে দেখানোর জন্যে, এটাই বুঝাতে যে যদি শেখ হাসিনা সরকারে না থাকে তাহলে বাংলাদেশে জঙ্গিতে ভরে যাবে এবং বাংলাদেশে তালিবানি শাসন কায়েম হবে, যারা নাকি পরবর্তীতে ভারতের জন্য একটা ভয়ঙ্কর হুমকি হিসাবে দেখা দিবে। এটাই কিন্তু ওই যে বিএনপি এবং অন্যান্য ইসলামী দলগুলো কিন্তু এই ন্যারেটিভ দিত, অর্থাৎ তারা বলতে চাইতো যে শেখ হাসিনা জঙ্গি নাটক করে ভারতকে খুশি করে চিরকাল আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকতে চায়। এটা কিন্তু আমরা জানি, আমরা শুনছি, ব্যাপকভাবে শুনছি। এখন এটাই যখন প্রেক্ষাপট, এই ধরনের একটা প্রেক্ষাপটে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই যে খোদ আমেরিকার মতো একটা এমবাসি, একেবারে ভীষণ প্রভাবশালী দেশ, তাই না? তো সেখানে জঙ্গি হামলা হবে এই খবর পেয়ে যখন এদেরকে গ্রেপ্তার করা হলো, তাহলে কি এখন বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারও কি তাহলে ওই শেখ হাসিনার ফর্মুলা অনুসরণ করছে নাকি, অর্থাৎ জঙ্গি নাটক শুরু করছে? বিষয়টা কি এরকম নাকি? ওই যে বললাম যে মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার।
তাহলে বিষয়টা কীরকম যে এই অন্তর্বর্তীকালীন সরকারও এখন তাহলে জঙ্গি নাটক করা শুরু করছে, এবং একইভাবে ওই যে শেখ হাসিনার মতো অনির্দিষ্টকাল পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তারা ক্ষমতায় থাকতে চায় এই জঙ্গি নাটক করে, এরকম কিনা কি জানি, বুঝতেছি না তো। তবে এখন কে বা কারা এত অতি উৎসাহী হয়ে আমেরিকার এম্বাসিতে আক্রমণ করবে, তাদেরকে ধরল কি নাম, শামীম মাহফুজ। এখন সে হাসান আল কি একটা দল ভুলে গেলাম নাম, সালকিয়া না কি জানি, কিন্তু এই যে আনসারুল্লাহ বাংলা টিম, তারপর আরও অন্যান্য দল, আল্লাহর দল, বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিম না কি জানি, ওই জেএমবি তার যে ওই নেতা ইজাহারুল না কি জানি নাকি জসিমউদ্দিন রহমানি, আওয়ামী লীগের আমলে তো তাকে ধরে বিচার টিচার করে জেল হাজতে দিয়েছিল, সাজা হয়ে গেছিলো মনে হয়। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো দেখলাম তাকে আবার ছেড়ে দিয়েছে, এবং শুধু ছেড়ে দিয়েছে তাই না, তার একটা বক্তব্য সেদিন দেখলাম যে সে একেবারে প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত মুক্তমনা ব্লগার ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আওয়ামী লীগের কাছে আহ্বান জানাই, কিন্তু আওয়ামী লীগ নাকি সেই ব্যবস্থা গ্রহণ না করে উল্টে জসিমউদ্দিন রহমানিকে ধরে হাজতে ঢুকাইছিল, জেলে ঢুকাইছিল। তো তারপরেও সেই ব্লগাররা বাঁচতে পারে নাই, অর্থাৎ এটাই বলতে চাইল যে জসিমউদ্দিন রহমানির অনুসারীরা তাদেরকে কুপিয়ে হত্যা করছে। ওই যে যেমন বিশ্বজিৎ ওই অভিজিৎ রায় 15 সালে ওই যে 21শে মেলার ওখানে কুপিয়ে হত্যা করলো না, ওরা তো ওই জসিমউদ্দিন রহমানেরই অনুচর, এবং এরকম আরও অনেকগুলাকে তো হত্যা করছিল, তাই না? অর্থাৎ সে কিন্তু প্রকাশ্যে স্বীকৃতি দিল বা স্বীকার করলো, যদিও সে ইয়েতে ছিল, ওই জেল হাজতে ছিল, তারপরেও কিন্তু ব্লগারদেরকে তারা হত্যা করছে, এবং বাকিগুলো বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আবার তাকে কি করছে, তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয় নাই বিধায় তাকে বেকসুর খালাস দিয়েছে। অর্থাৎ অন্য কথা, সে জঙ্গি টঙ্গি না। আবার একই সঙ্গে আবার আমেরিকার এম্বাসিতে ষড়যন্ত্রের কারণে জঙ্গি হামলার অভিযোগে অন্য একজনকে গ্রেপ্তার করছে। কত রঙ্গ জানো জাদু, তাই না? কত রঙ্গ জানো। যাই হোক, এখন বাংলাদেশের মানুষ যদি মনে করে যে তারা এদের অনুসারী হয়ে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, তালিবানি শাসন কায়েম করবে, আমাদের তো আর বলার কিছু নাই। সিংহভাগ মানুষ তো এখন ধর্মোন্মাদ। তারা যদি সবাই মিলে এই সমস্ত জসিমউদ্দিন রহমানি সহ অন্যান্য যে সমস্ত হুজুর, এই সমস্ত লোকজন কিন্তু সাধারণ মানুষের কাছে অত্যন্ত বুজুর্গ পরহেজগার ব্যক্তি, আলেম ওলামা। ওই আওয়ামী লীগ সরকারের আমলে এদেরকে জঙ্গি বলা হলেও সাধারণ লোকজন কিন্তু এদেরকে জঙ্গি বলতো না, এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে মুক্তি দিয়েও প্রমাণ করলো যে তারা আসলে জঙ্গি না। তো এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষ যদি মেনে নেয় যে তারা জঙ্গি না, এবং তারা যেটা চাচ্ছে সেটা বাংলাদেশে তারা এস্টাবলিশ করবে, তাহলে তো বলার কিছু নেই। কেউ তো বলতে পারে না, এখানে এসে জোর করে তো আর ভিন্ন কিছু ছাপিয়ে দিতে পারে না, তাই না? ঠিক আছে, ভালো কথা, এরা থাক মুক্ত, দেখা যাক বাংলাদেশকে এরা কোথায় নিয়ে যায়, তখন যেন বাংলাদেশের মানুষ চিল্লাচিল্লি না করে। তবে হ্যাঁ, এইরকম অবস্থায় যে জিনিসটা বাংলাদেশে এখন লক্ষণীয়, ইয়াং পোলাপান সব এখন বাংলাদেশ থেকে ভেগে যাওয়ার তালে আছে, বিভিন্ন পড়াশুনোর নাম করে, এটা ওটার নাম করে বিভিন্ন দেশে চলে যাওয়ার ধান্দায় আছে। অথচ এরাই কিন্তু আবার এই সমস্ত এই যে তথাকথিত জঙ্গি যারা, তাদেরকে খাঁটি ইমানদার বান্দাই মনে করে, আলেম ওলামা মনে করে। এরপর অর্থাৎ এই আদর্শ ধারণ করে এরাই আবার ভিসা টিসা নিয়ে চলে যেতে চায়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, পৃথিবীর অধিকাংশ দেশ আবার মনে হয় যে এদেরকে চিনে ফেলছে, যে কারণে এখন ভিসা টিসা দিচ্ছে না। শুনলাম আমেরিকা বা কানাডা বা ইউকে ইত্যাদি দেশে, ইউরোপীয় ইউনিয়ন, সেখানে প্রতি 100 জন দরখাস্ত করলে নাকি 5 থেকে 10 জনের বেশি ভিসা দেয় না। আগে যারা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করতো তাদের নাকি 80-90% ক্ষেত্রে ভিসা দিয়ে দিত, এখন নাকি সেটাও দেয় না। অর্থাৎ অন্য কথায় গোটা পৃথিবী বাংলাদেশকে যে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে এদেরকে অলিখিতভাবে ব্যারিকেড দিয়ে অনেকটা গাজার মতো পরিস্থিতি করে রাখছে, অলিখিত ব্যারিকেড দিয়ে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে।
বাংলাদেশের ইয়াং পোলাপান যারা আমার কথা শুনে তাদের উদ্দেশ্যে বলি, মনে মনে জঙ্গি আদর্শ পোষণ করবা, এরপর দেশটাকে ধ্বংস করে দিয়ে ভিসা নিয়ে পট করে অন্য দেশে যাইবা, গিয়ে সেখানে কিছুদিন পর যে আদর্শ দিয়ে তোমার দেশ ধ্বংস করে গেলে ওই একই আদর্শ সেখানে প্রতিষ্ঠা করবা ওই ইউরোপ আমেরিকা বা এই সমস্ত দেশের উদারতার সুযোগে। এটা দীর্ঘদিন ধরে মানে বেশ কয়েক দশক ধরে করতে পারছো, বাট এখন তারাও বেশ কড়া হয়ে গেছে, এই জিনিসটা আর হবে না। সো বাংলাদেশেই তোমাদেরকে থাকতে হবে, বাংলাদেশকেই ভালো করে গড়ে তুলতে হবে। অতএব সিদ্ধান্ত এখন তোমার বা তোমাদের। এই জঙ্গিবাদীটা বাদ দিয়ে বাংলাদেশকে যদি গড়ে তুলে শান্তিতে বসবাস করার যদি সংকল্প করো, ইটস ওকে। আর যদি মনে করো যে না তোমাদের আদর্শ মানে ইসলাম একমাত্র সত্য ধর্ম, একমাত্র শান্তির ধর্ম, একমাত্র মুক্তির পথ, ইটস ওকে, ফাইন। Then make your country Islamic and turn your country into Talibani Afghanistan, no problem. কিন্তু নিজেদের ধ্বংস করে সুড়ুত করে অন্য দেশে ভেগে যাইবা, সেখানে গিয়ে আবার এই একই আদর্শ দিয়ে সেই দেশ ধ্বংস করার পায়তারা করবা, এই সুযোগ শেষ। ধন্যবাদ।